আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ক্যাটেল মার্কেট বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে জাহিদ হাসান হৃদয়। বন্ধুরা, অনেক দিন পরে চলে আসলাম ছোট একটি ভিডিওতে আপনাদের মাঝে। তো অসুস্থতার কারণে অনেক দিন আপনাদের মাঝে রেগুলার ভিডিও আনতে পারিনি। তো এখন থেকে চেষ্টা করব রেগুলার আপনাদের মাঝে আগের মতো ভিডিও নিয়ে আসার। তো বন্ধুরা, শরীরটা একটু সুস্থ হওয়ার পরেই চলে আসলাম আসলে আমার যে ভালো লাগার জায়গা গরুর খামারে। আজকে চলে এসেছি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দাসেরগাঁওয়ে এসএস ক্যাটেল ফার্মে। খুব সুপরিচিত একটি খামার এবং আমার বাড়ির আশেপাশে হওয়ায় এই খামারটিতে আমার বেশি আসা যাওয়া থাকে। তো পেছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মিরকাদিমের হাসা গরু। তো আজকে চেষ্টা করব আসলে কোরবানি ঈদের পরে ওইভাবে আসলে এসএস ক্যাটেল ফার্মে আসা হয়নি, আজকে প্রথম আসলাম। তো চেষ্টা করব আজকে এখানে কি ধরনের গরু আছে। তো এখানে সুন্দর সুন্দর গরু আনা হয়েছে কিছু। তো দেখতে পাচ্ছেন এখানে আমার পিছনে আসলে বিস্তারিতভাবে সব গরুই আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন আসলে এক্সক্লুসিভ শেডে আছি এবং কিছু বুট্টি গরু দেখতে পেরেছি এবং কিছু সাদা মহিষ দেখতে পেরেছি এই এসএস ক্যাটেল ফার্মে এসে। তো চলুন আপনাদের আস্তে আস্তে পুরো খামারের সকল ধরনের ছাগল, গরু এবং মহিষগুলো দেখাই। চলুন শুরু করা যাক আজকের ভিডিও, এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, আবার শুরুতেই দেখতে পাচ্ছেন চমৎকার দুইটা দেশাল গরু খাবার দেওয়া হয়েছে, খাবার খাচ্ছে। তো লাল কালারের খুবই সুন্দর দুইটা গরু, দেখুন চোটটা কত বড় এবং এখানে খাবার খাচ্ছে। এসএস ক্যাটেল ফার্মে আসলে টিএমআর বেসিস খাবার দেওয়া হয়, আপনারা জানেন। তো দেখুন কত সুন্দর একটা জোড়া এখানে মিলিয়ে রাখা হয়েছে, দেশাল জাতের গরু দুইটাই। তো খুব চমৎকার চেহারার অধিকারী। এবং এখানে দেখতে পাচ্ছি একেবারে কালো কালো রঙের, এবং আরেকটা আছে একটু গ্রে টাইপের। খুব চমৎকার সুন্দর দুইটা গরু। বিশেষ করে এই গরুটা খুবই সুন্দর, চোটটা খুবই বড় দেখতে পাচ্ছেন এই যে, এবং চেহারাটা এখানে খাবারের পাত্র এবং পানির পাত্র আলাদা আলাদা করা। তো চলুন এখানে দেখি কি আছে। দুইটা অস্টাল দেখা যাচ্ছে, একটা লাল এবং লাল বলতে সাদা এবং লালের কম্বিনেশন, আরেকটা হচ্ছে কালা এবং সাদার মধ্যে। দুইটাই খুব চমৎকার গরু এবং এই লাল কালারটা খুবই বড় সাইজের। তো এগুলো রেডি হবে, এখনও রেডি হয়নি, আনা হয়েছে। চমৎকারভাবে খাবার খাচ্ছে। এবং এখানে আরও একটি আছে, এগুলা কি আসলে ব্রাহ্মা ক্রস নাকি? আপনারা যদি যাচ্ছি না থাকেন তাহলে আসলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখতে পাচ্ছেন এখানে কালো এবং গ্রে টাইপের দুইটা গরু। তো চলুন আমরা আরও সামনে যাই। এখানে খুব সুন্দর একটা বাছুর আছে, খুবই সুন্দর একটা বাছুর আছে এখানে। দেখতে পাচ্ছেন কালো রঙের, খাবার খাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বাছুর। এবং এখানে আছে লাল কালারের, এগুলোরও বয়স ওই রকম বেশি না, 8 জাতের হবে। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের। আর এটা আসলে মিরকাদিমের হাসা গরু, আপনারা সবাই চিনেন এই জাত সম্পর্কে, তাই আর বেশি কিছু বলছি না। খুবই সুপরিচিত আমাদের দেশীয় জাত, দেখতে পাচ্ছেন। এবং এখানে আরও একটি আছে, এটাও আসলে মিরকাদিমের হাসা গরু। চমৎকার একটি গরু, মিরকাদিমের হাসা গরু। যেমন শিং তেমন কালার তেমন চোট। আসলে দেখুন চোটটা কত সুন্দর। আসলে এরকম গঠনের একটা গরু যদি আমাদের দেশীয় জাতের হতে পারে তাহলে আসলে আমরা এই যে ব্রাহ্মার পিছনে ছোটাছুটি করে আসলে কী লাভ। আমাদের দেশীয় জাতি যদি এত সুন্দর হয়, দেখুন তো
এই গরুটার যেমন রং তেমন চোট তেমন নাভি গম্বল তেমন চেহারা শিং দেখুন সব কিছু মিলিয়ে কত সুন্দর এবং চমৎকার একটি গরু। তো এইরকম ব্রিড যদি আমাদের নিজেদেরই থাকে আমাদের উচিত আসলে এই ধরনের ব্রিডকে এগিয়ে সামনে নিয়ে যাওয়া এবং জাত উন্নয়ন করা। সেটা না করে আসলে আমরা বিদেশি বিভিন্ন যেমন ব্রাহ্মা গরু নিয়ে আমরা মাতামাতি করি, আসলে নিজের ঘরের জিনিসের মূল্য কেউ দিতে জানে না। তো দেখুন এখানে কত সুন্দর চমৎকার একটি কালো গরু এবং এখানে একটি লাল গরু, খুব চমৎকার। এবং এখানে একটি অস্ট্রাল গরু আছে। এই গরুটা আগেও আমরা দেখেছি আমাদের ভিডিওতে, অনেক দিন যাবতই এসএস ক্যাটেল ফার্মে এই গরুটা আছে। আসলে এটা থেকে বোঝা যায় যে আসলে এই ধরনের খামারে কোনো স্টোরেজ ব্যবহার করে না। যদি করতো তাহলে আসলে এতদিন গরু রাখা সম্ভব হতো না। আপনারা যারা আমার ভিডিও আগে থেকে দেখেন এসএস ক্যাটেল ফার্মের তারা জানেন এই গরুটি আরও অনেকবার আমরা দেখিয়েছি। এবং এখানে কালো রঙের একটি আছে, এটা কি ব্রিডের গরু আমি সঠিক জানি না, আপনাদের দেখানোর চেষ্টা করছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। তো এই ছিল বড় বড় গরু। তো চলুন কিছু ছোট গরু দেখাই আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন এগুলো ছোট ছোট ভুট্টি গরু। এই যে দেখুন কত সুন্দর কিউট, কত সুন্দর কিউট একটি গরু, অসংখ্য পরিমাণে আছে। এই গরুগুলো দেখতে খুবই সুন্দর হয় এবং এই গরুটা বিশেষ করে দেখুন কত চমৎকার খাচ্ছে। তো এখানে প্রচুর পরিমাণে ভুট্টি গরু দেখতে পাচ্ছি। এই যে দেখুন চোটটা কত বড়, সুন্দর সুন্দর ভুট্টি গরু কালো রঙের। এই যে দেখুন একটা গোলগাল একেবারে ফুটবলের মতো। এবং এখানে আছে সাদা সাদা ভুট্টি গরু দেখতে পাচ্ছেন। ঈদের পরে আসলে প্রথম আমি এসএস ক্যাটেল ফার্মে আসলাম। ঈদের আগে অনেক এসেছি এবং ঈদের পরে এই প্রথম আসলাম, আর আসিনি। তো দেখলাম খুব ভালো ভালো ভুট্টির কালেকশন আছে। যেমন এই যে এই ভুট্টি গরুটা, এই যে চোট বড় যে ভুট্টি গরুটা, আসলে গরুগুলো যদি চাপানো যায়, এই যে দেখুন যেমন গরদান তেমন চোট, সুন্দর। আসলে মোটামুটি কালেকশন আছে, ভালো কালেকশনই আছে দেখছেন। এবং এখানে কিছু দেশি গরু দেখতে পাচ্ছেন, পেছন থেকে দেখাই। যে দেখছেন দেশি গরু আছে। আসলে সন্ধ্যা হয়ে যাওয়ার সময় হয়ে গেছে, তাই আসলে লাইটনেস অত একটা নেই। এবং এখানে খুব বড় একটি দেশাল গরু, খুবই বড় বন্ধুরা, খুবই বড়। আপনাদের আসলে স্ক্রিনে কতটুকু বুঝতে পারছেন আপনারা জানি না, তবে গরুটা আপনারা চোখে না দেখলে আসলে বুঝতে পারবেন না এটা কি, কতটা বড় হতে পারে। অনেক বড় বন্ধুরা, অনেক বড়। আসুন আমরা সামনে যাই। এই যে দেখুন এখানে ছোট ছোট দুইটা গরুর বাছুর, সম্ভবত ভুট্টি গরুর বাছুর। এবং এখানে চমৎকার একটি গরু, দেশি গরু। তবে বন্ধুরা এটা কি দেখলাম, আসলে কিছু কিছু কালেকশন দেখলে আসলে চোখ আটকে যাওয়ার মতো অবস্থা হয়, ছানা বড়া হয়ে যাওয়ার অবস্থা। এই গরুটা আসলে ঠিক ওই অবস্থায়। এটা আপনারা বাস্তব চোখে না দেখলে বুঝবেন না ভাই এটা কি।
দেখছেন, এবং এখানে চলে এসে পড়লাম মহিষের শেডে। দেখুন চমৎকার চমৎকার মহিষ, অ্যালবিনো মহিষ অভাব নেই, প্রচুর পরিমাণে অ্যালবিনো মহিষ এখানে আছে। তো বন্ধুরা, আমার কথা যদি বুঝতে একটু অসুবিধা হয় আপনারা মানিয়ে নেবেন, কারণ আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম। অসুস্থতা থেকে ওঠার পরেই চলে এসেছি গরু মহিষ দেখতে। হয়তোবা মুখে কথা একটু হালকা বাঁচতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখছেন চমৎকার বন্ধুরা, চমৎকার একটি মহিষ, নীলিরাবি মহিষ। আর এসএস ক্যাটেল ফার্মের মহিষের কালেকশনের কথা আসলে কি বলবো, আপনারা যারা এসএস ক্যাটেল ফার্ম সম্বন্ধে জানেন তারা জানেন যে এসএস ক্যাটেল ফার্মে আসলে মহিষের জন্য কতটা বিখ্যাত। মহিষের জন্য কতটা বিখ্যাত সেটা আসলে আপনারা জানেন। তো এই ছিল বন্ধুরা আজকের এসএস ক্যাটেল ফার্মে একটু ঘোরাঘুরি করে আপনাদের গরু মহিষ দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো পরবর্তীতে অন্য কোনো হাটে বা খামারে দেখা হবে আপনাদের সাথে। সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।